বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আমি আজকে আপনাদের মাঝে আসলাম সলোমন ইস্যু নিয়ে কিছু কথা বলার জন্য। দেশে একজন ইউটিউবার এবং জনপ্রিয় মানুষই বলা চলে, জুনিয়র সাকিব নামে যে পরিচিত, যাকে আমরা ফেসবুকে ইউটিউবে দেখেছি, সে স্ত্রীর কাছে তার সর্বোচ্চ মূল্যবান জিনিসটি হারিয়েছে। এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা তো আশা করছিলাম যে এই ঘটনার পর ওনার স্ত্রী গ্রেপ্তার হবে, রিমান্ডে যাবে, কিছু না কিছু জিজ্ঞাসাবাদ করবে, কেন এটি করলো, আসলে স্বামীর কাছ থেকে তার কী সমস্যা। আমরা হয়তো আশা করছিলাম। আমি কিন্তু এখনও ফেসবুক ইউটিউবে খবরে পাই নাই যে তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে, কি রিমান্ডে গেছে, বা কী জবানবন্দি দিয়েছে, কেন এটা করলো। আসলে এই ধরনের আইন শাস্তি যদি এইরকম কাজে যদি কঠিন বিচার না হয়, মেয়েরা কিন্তু একের পর এক ঘটনা ঘটে যেতে পারে। স্বামী স্ত্রী, আমি বোনদের উদ্দেশ্যে বলবো, বোন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। স্বামীকে ভালো না লাগলে ডিভোর্স দিতে পারেন, নতুন করে জীবন শুরু করতে পারেন। তাই বলে এতকার জীবনহানি নিয়ে খেলবেন না। কেননা স্বামী স্ত্রী মানে একটা সম্পর্ক, এক রুমে থাকা হয়। আর অসুস্থ করে ঘুমের ট্যাবলেট খাইয়ে, অজ্ঞান করা ট্যাবলেট খাইয়ে এভাবে একজনকার সম্পদ বা মূল্যবান জিনিস ক্ষতি করবেন না। আপনি তার কাছে ভালো নেই, ভালো থাকতেছেন না, ভালো বনিবনা হচ্ছে না, তাকে আপনি ছেড়ে চলে যাবেন। কেননা আপনাকে কোনো নারী যদি কোনো স্বামীকে ছেড়ে চলে যায়, কেউ আটকাতে পারে না। তার বাবা মাও তাকে বলে, হয়তো কোনো তাই সে শতভাগ সুখী না হওয়ার কারণে সে চলে এসেছে, বাবা মাও বাধা দেয় না, তাই কোনো সমাজও আপনাকে বাধা দেবে না। তাই বলে একজন পুরুষের মূল্যবান জিনিস আপনি কেড়ে দেবেন, এটা কিছুতেই আমরা মেনে নিতে পারতেছি না। আমরা অতি বিলম্বে তাকে তার স্ত্রীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। আমরা শুনেছি তার স্ত্রীও নাকি বিভিন্ন আজেবাজে কাজ জড়িত। এগুলো ফেসবুকের খবর আমি বললাম। আমি জানি না কতটা সত্য। তাদের স্বামী স্ত্রী সাকিব, জুনিয়র সাকিবের আগে কয়েকটা ভিডিওতে বলেছিল সে তার মনে হয় 3 নম্বর স্বামী। তা যাই হোক, 3 নম্বর হোক 1 নম্বর হোক, একসঙ্গে ছিলেন, ভালো ছিলেন, বনিবনা হচ্ছিলেন না, আলাদা হয়ে থাকবেন, আলাদা হয়ে যাবেন, এরকম কাজ করার কারণেও আমি ফেসবুকে এখনও বা কোনো পেপারে বা ইউটিউবে এখনও দেখতেই পারি নাই যে তার স্ত্রী শিকা গ্রেপ্তার হয়েছে। আসলে কি গ্রেপ্তার হয়েছে? ভাই, গ্রেপ্তার হলে একটু কমেন্ট করবেন। আমি জানি, আমি যতটুকু শুনেছি বা জানিছি, যতটুকু ফেসবুকের মধ্যে ছিলাম, আমি জানি সে এখনও গ্রেপ্তার হয়নি এবং গ্রেপ্তার হওয়া উচিত। তাকে রিমান্ডে নেওয়া উচিত। তার আমরা কঠিন শাস্তি দাবি করতেছি, যেন এইরকম কাজ বাংলাদেশে আর কোনো পুরুষের ক্ষেত্রে জীবনে না আসে, কোনো নারী যাতে এইরকম কাজ করতে সাহস না পায়। আমরা আবারও বোনদের সতর্ক বলবো যে ভাই, বোন, আপনার যদি স্বামী ভালো না লাগে, তাকে আপনি ছেড়ে ডিভোর্স দিয়ে চলে আসেন। আপনার বাবা মা আছে, আবার আপনার নতুন জীবন নতুনভাবে শুরু করতে পারেন। এভাবে একটা ছেলেকে পঙ্গু করে আপনি কখনো এই কাজ করবেন না। সবার প্রতি এটা অনুরোধ থাকবে। আর স্বামী স্ত্রী, এটা কিন্তু আসলে মধুর সম্পর্ক। ভাই, আপনারা শুধু যে স্ত্রীর দোষ হয় সংসারে বনিবনা না হওয়ার কারণে, তা না, স্বামী স্ত্রী উভয়ের দোষ থাকতে পারে। তাই আপনারা স্বামী স্ত্রী ভালো সম্পর্ক, ভালো মধুর সম্পর্কটা মধুর করে কাটানোর চিন্তাভাবনা করবেন। একসময় স্ত্রী রাগ হয়ে গেলে আপনি সেভ হবেন বা চেক দেবেন। একসময় আপনি রাগ হলে জানি মেয়েরা চেক দেয়। এভাবে কিন্তু জীবন সংসার চালাতে হয়। তাই আপনারা সবাই স্বামী স্ত্রী একটা ভালো সম্পর্ক নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু বৈদির আদাব। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।